আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সেই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা সবাই দলে দলে চলে আসবে। আল্লাহর নবী বলেন, ও মুআজ, হাসরের ময়দানে গুনাহগার বান্দারা 10 শ্রেণীতে বিভক্ত হয়ে আসবে। কয় নাম্বার গেছে? কয়টা গেছে? আল্লাহর নবী বলেন, ও মুআজ রে, চতুর্থ নাম্বার হচ্ছে যারা দুনিয়ায় বসে অন্যায় বিচার করবে, তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। না পাবে কোনো মানুষ দেখতে, না পাবে আল্লাহকে দেখতে, না পাবে রাসূল দেখতে, কারো সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, কথা নাই। দুনিয়ায় যারা অন্ধ বিচার করছে, বিচারে যারা 19-20 করছে, গরমিল করছে, এদের বিচার কঠিন হবে, কঠিনতর কঠিন। যদি সঠিক বিচার করে তারা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, মনে করেন ন্যায় বিচারক। আর বিচারে যদি একটু গরমিল করে তাহলে যাবে কোথায়? অন্ধ হয়ে উঠবে। ওই রকমের হালাল ব্যবসায়ী, ব্যবসা যে ব্যক্তি হালাল ভাবে করবে, নবীদের সঙ্গে সাহাবীদের সঙ্গে জান্নাত, যদি অন্যায় ভাবে করে জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ও মুআজ, চতুর্থ নাম্বার শ্রেণীর যারা হবে, তারা এই দুনিয়াতে যারা ন্যায় অন্যায় বিচার করবে, ন্যায় অন্যায় কিছু না জেনে রায় দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে হাজির করবে। আর পঞ্চমবার হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা নিজের প্রশংসা নিজে করে, এরা হাসরের ময়দানে বোবা হইয়া উঠবে। কি হইয়া? আমার পোলায় বিশাল কিছু, আমার পোলায় এই, আমার পোলায় সেই, আমি ওই, আমি অমুক, আমি তমুক, আছে না? কিছু মানুষ আছে বইলি দেখবেন যে সে নিজের প্রশংসা। দোকানে যাইয়া, এই জলিল চা দিস না আমারে, আজকে আমি রোজা রইছি, মানে হুনাইলে বোঝেন কথা। চায়ের দোকানদার গায়ে চাটা দিস না, রোজা রইছে। আবার কয় যে আমার চোখটা পোড়ায়, আবার তো জিগায় কে, ওই 3টায় উঠছি তাহাজ্জুদে। নিজের প্রশংসা নিজে এইভাবে নিজের নিজে হাইলাইট করবে যে ব্যক্তি,